অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআই এর এফআইআর। ইপিএফওর 1816 কোটি টাকার ক্ষতির অভিযোগ। রিলায়েন্স ক্যাপিটালকে ঘিরে বড় পদক্ষেপ। কোটি টাকার মামলায় চাপে অনিল আম্বানি। প্রতারণার অভিযোগে সিবিআই তদন্ত শুরু। অনিল আম্বানির পাল্টা দাবি, কোনো অপরাধ করিনি। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড এবং সংস্থার প্রাক্তন চেয়ারম্যান অনিল আম্বানিকে ঘিরে বড় আইনি পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফওর বিপুল আর্থিক ক্ষতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল ও অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, এই ঘটনার ফলে ইপিএফওর মোট 1816.22 কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, গত 21শে জুলাই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সিবিআই এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল এবং অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইপিএফওর আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই এই মামলা রুজু করেছে। সিবিআই এর এফআইআর অনুযায়ী 2013-14 অর্থবর্ষে ইপিএফও রিলায়েন্স ক্যাপিটালের সিকিউরড নন কনভার্টেবল ডিবেঞ্চারে 2500 কোটি টাকা বিনিয়োগ করেছিল। চুক্তি অনুযায়ী এই বিনিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2023-24 অর্থবর্ষে, কিন্তু নির্ধারিত সময়ে রিলায়েন্স ক্যাপিটাল সম্পূর্ণ অর্থ ফেরত দিতে পারেনি বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এর অধীনে যায়। সেখানে প্রক্রিয়া শেষে 2024 সালে ইপিএফও প্রায় 1492 কোটি টাকা ফেরত পেলেও তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী মূল টাকার 1007 কোটি এবং সুদের 809 কোটি টাকা অর্থাৎ মোট 1816 কোটি টাকারও বেশি বকেয়া থেকে যায়। তদন্তে আরও জানা যায়, 2019 থেকে 2021 সালের মধ্যে রিলায়েন্স ক্যাপিটালের একাধিক আর্থিক লেনদেন নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কিছু তথ্য শ্রম মন্ত্রকের সঙ্গে ভাগ করে। সেই তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ সামনে আসে এবং পরে সিবিআই এর তদন্তের সুপারিশ করা হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনিল আম্বানি। তার মুখপাত্রের মাধ্যমে জানানো হয়েছে, সিবিআই যে এফআইআর দায়ের করেছে সেটি মূলত রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনিল আম্বানি 2005 সাল থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত সংস্থার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মুখপাত্রের দাবি, 2021 সালে নভেম্বর মাসেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিলায়েন্স ক্যাপিটালের বোর্ড ভেঙে দিয়ে একজন প্রশাসক নিয়োগ করে। ফলে পরবর্তী সময়ের সিদ্ধান্ত বা কার্যকলাপের সঙ্গে অনিল আম্বানির কোনো সম্পর্ক নেই বলেই তাদের দাবি। এই ঘটনাকে ঘিরে এখন কর্পোরেট মহল এবং আর্থিক ক্ষেত্রের নজর সিবিআই এর তদন্তের দিকে। তদন্তে যদি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলে, তাহলে ভবিষ্যতে আরো বড় আইনি পদক্ষেপ হতে পারে। অন্যদিকে অনিল আম্বানি এবং রিলায়েন্স ক্যাপিটাল নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে তারা আইন অনুযায়ী তদন্তে সহযোগিতা করবে এবং অভিযোগের বিরুদ্ধে নিজেদের বক্তব্য আদালতে তুলে ধরবে।